আইন অমান্য করে মায়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মি আটকের পূর্বেই ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোট সহ আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিন্তে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহাপুরী দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহাপুরী কর্তৃক ২৯ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার শাহাপুরী দ্বীপ সীমান্ত পিলার ০৩ এলাকার আওতাধীন মায়ানমারের নাইক্ষংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার বাংলাদেশ জলসীমানার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন বাংলাদেশি ২৯ জন ও রোহিঙ্গা ৯৩ জন জেলেকে আটক করা হয়। উল্লেখ্য যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটসমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।